আজ বহুদিন বাদে যাব ছোট্ট একটা ডেটে। মাঝে মধ্যে একটু অর্ধেক প্রিয় মানুষটার সাথে ঘুরতে যেতে কিন্তু খুব ভালো লাগে। বেশ অনেক কদিন ধরে যাব করছিলাম, তবে যাওয়া আর হচ্ছিল না। এই যে পরপর সব কটা পুজো গেল, এখন তো স্টুডেন্টদের পরীক্ষাও শুরু হয়ে গেছে, তাই ভাবলাম আজ তো রবিবার, ছুটির দিন, কেননা আজই দুজন মিলে বেরোনো যাক। তাই আর সময় নষ্ট না করে এই দুপুর বিকেল দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রীতমও চলে এসেছে। ওর না আজকে ক্লাস ছিল, তবে ও আজকে ক্লাস শেষ করে সোজা এখানে চলে এসেছে, বাড়িতে আর যায়নি। এখান থেকে ঘুরে ফিরে একবারে বরং বাড়িতে চলে যাবে। ও যখন চলে এসেছে তাই আমি আর ওকে না করলাম না। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, তবে কোথায় যাব সেটা ভাবতে ভাবতে বললাম চল আমরা যেই জায়গাটা যেতে সব থেকে বেশি ভালোবাসি, কেননা সেখানেই যাওয়া যাক। এই যে হালি শহরের এই পার্কখানাতেই আবার চলে এসেছি। এই জায়গাটায় আসলে না একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এখানে আসতে এত ভালো লাগার কারণ একটাই, চারিদিক নিঝুম, সামনেই গঙ্গা, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। এখানে আসলে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। তবে আজকে কিন্তু এই জায়গাটা খুব একটা শান্তির ছিল না। এই যে দেখো পুচকে পাচকারা পরীক্ষা দিয়ে সোজা এখানে চলে এসেছে, ওই যে স্লিপ চড়বে তার জন্য। তোমরাও ভাবছো তো যে রবিবার দিন আবার কিসের স্কুল? ওদের সবার আজকে কিন্তু মেধা পরীক্ষা ছিল। আমার এক স্টুডেন্টেরও আজকে মেধা পরীক্ষা রয়েছে। ওই মেধা পরীক্ষা দিয়ে বেরিয়ে ওরা সোজাই পার্কের মধ্যে চলে এসেছে। এটা যেহেতু একটা ফ্যামিলি পার্ক, তাই বাচ্চাদের চড়ার মতন সব কিছু এখানেই রয়েছে। তাই ওরাও চলে এসেছে ওদের মতন স্লিপ ঢেকি চড়তে, আর আমরা ওদের সাথে বসে বসে ঝালমুড়ি খাচ্ছিলাম। মাঝে মধ্যে এরকম একটু অর্ধক সময় কাটাতে আসতে বেশ ভালো লাগে জানো তো। বেশ করে ধরো যখন মাথার মধ্যে খুব চাপ থাকে তখন মাইন্ডটা পুরোপুরি ফ্রেশ হয়ে যায়। লাইফে যত ট্রেস থাকে সব ট্রেস একেবারে ধুয়ে মুছে যায়। আমার তো সেটাই হয়, তাই আমিও মাঝে মধ্যে এরকম একটু অর্ধেক ঘুরতে চলে আসি। সময় না থাকলে মাঝে মধ্যে নিজের জন্য সময় বার করে নি বাপু, কারণ আমার লাইফে খাওয়া আর ঘোরাটা খুবই ইম্পর্টেন্ট। তাই মাঝে মধ্যে সময় না পেলে নিজের জন্য যেভাবে হোক না কেন আমি সময় বার করে নিই ঘুরতে যাওয়ার জন্য। এই দেখো আজ আর হলুদ ফুল না পেয়ে সাদা ফুল দিয়েই কাজ চালাচ্ছি। দুটো ফুল চিড়ে এনে দুজনে মিলে দুটো কানে গুজে নিয়ে বসে পড়েছি। যাই হোক, গঙ্গার পাড়ে বসে থাকবো আর একটু পাপড়ি চাট খাবো না, সেটা কি হতে পারে বলো তো? গঙ্গার পাড়ে বসে পাপড়ি চাট খেতে কিন্তু একটা আলাদাই মজা। আর তাই প্রীতমও এদিকে দেখো এক প্লেট পাপড়ি চাট কিনে নিয়ে চলে এসেছে, আর আমি তার মধ্যে থেকে সব থেকে বড় পাপড়িখানাই বেছে কেটে নিয়ে নিয়েছি। তবে নিয়ে তো নিয়েছি, কিন্তু লিপস্টিকের জ্বালা এটাকে ঠিকঠাক করে আমি খেতেই পারছি না। তবে কি আর করা যাবে, যেভাবে হোক এটাকে শেষ করতেই হবে, কারণ পাপড়ি চাট আমি বরাবরই খেতে খুব ভালোবাসি। তোমরা কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। পাপড়ি চাটটা আসলেই দারুণ ছিল খেতে। এদিকে পাপড়ি চাট শেষ করতে না করতে প্রীতমকে পাঠিয়েছিলাম একটু জল আনতে, আর সেখান থেকে আসার সময় দেখো দুইখানা অরুণের আইসক্রিম নিয়ে এসেছে। সেখান থেকেই লাভ আইসক্রিমটাই আমি নিয়ে নিয়েছি। এটা যেহেতু স্ট্রবেরি ফ্লেভার, আমার স্ট্রবেরি ফ্লেভার খুব বেশি একটা পছন্দ না, কিন্তু এটা যেহেতু হার্ট শেপের ছিল আমার শাড়ির সাথে পুরোপুরি ম্যাচ খেয়ে গেছে, যার জন্য আমি এটাকেই নিয়েছি। আমার না অরুণের আইসক্রিমের ওই কটন ক্যান্ডি ফ্লেভারটা ভীষণ পছন্দের। প্রীতমকে দিয়েছিলাম, দেখো কি অবস্থা করেছে, উপরে পুরো খোলাটাকেই খেয়ে নিয়েছে। রাগও ওঠে, হাসিও পায়, কি বলি বলো তো। যাই হোক, এইদিকে সূর্যি মামা তো প্রায় অস্ত যায়, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, আর এইদিকে আমরা এখন এসেছি ভিডিও করতে। শেষ রোদ্দুরটা চলে গেলে আর ভিডিও করতে পারবো না। যে আজ ঘুরতে আসবো বলে বাড়ির থেকে মন মতন একটা শাড়ি পরে সুন্দর করে সেজেগুজে এসেছি। তোমরা তো খুব ভালো মতনই জানো আমি শাড়ি পরতে ঠিক কতটা পরিমাণে ভালোবাসি, তাই আমার কাছে শাড়ি পরার জন্য আলাদা করে কোনো দিনক্ষণের প্রয়োজন পড়ে না। যখনই মন চায় তখনই বেরিয়ে পড়ি। না চলো, প্রায় সন্ধে তো হতে যায়, এবারে বরং এখান থেকে বেরোই। যা পরে এসেছি, ঠান্ডা কিন্তু প্রায় ভালোই পড়েছে। এখনই যদি এখান থেকে না বেরোই তাহলে তো ব্যাস, ঠান্ডার ঠালায় আর বাড়ি যেতে লাগবে না। তবে যে শুধু ঘুরে ফিরে বাড়ি চলে যাব সেটা কি হতে পারে? ঠান্ডা যতই পড়ুক, খাওয়া দাওয়ার সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। তাই সেখান থেকে সোজা আমরা চলে এসেছিলাম আমিনে বিরিয়ানি খেতে। এখানে আমি এই নিয়ে থার্ড টাইম আসলাম। প্রীতম তো আসতেই চাইছিল না, ও তো বাড়িতেই যেতে চাইছিল। একতরফা বলতে পারো ওকে আমি জোর জবরদস্তি ধরে বেঁধে এখানে নিয়ে এসেছি, কারণ জানো তো ওর শরীরে ঠান্ডাটা হচ্ছে অতিরিক্ত, যার জন্য ও না ওই ধরো বিকেল 5টার পরে না আর বাইরেই থাকতে চায় না ঠান্ডার দিনে। তবে আমিও তো হচ্ছি নাছোড়বান্ধা, যতক্ষণ না খাবো ততক্ষণ বাড়িতে যাব না, তাই একতরফা বলতে পারো ওকে টেনে হিচড়ে আমি এখানে নিয়ে এসেছি। তবে বিশ্বাস করো, বিরিয়ানির গন্ধটা যখনই নাকে আসলো না, খিদেটা যেন দ্বিগুণ বেড়ে গেছে। পিস পড়েছে দুটো, একটা হচ্ছে লেগ পিস আর একটা সলিড পিস। তবে প্রীতম লেগ পিসটা খেতে খুব ভালোবাসে, যার জন্য ওর পাতে লেগ পিসটা দিয়ে তোছি, কিন্তু পরে ওই লেগ পিসটা আমার পাতেই যাবে। আলুখানা যেমন সুন্দর নরম ছিল, বিরিয়ানিটাও তেমন সুন্দর গরম গরম। মাংসখানাও ধরতে না ধরতেই খুলে চলে এসেছে হাতে। লিটারালি এক কথায় বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছে খেতে। তাই একটু আলু ভেঙে নিলাম, একটুখানি মাংস, আর তার সাথে একটু পুদিনার চাটনি আর একটা পেঁয়াজের টুকরো। ব্যাস, চোখের সামনে বিরিয়ানি থাকলে আমি ভাই আর অন্য কোনো দিকে তাকাতে পারি না। তাই আর বেশি কথা বলতে পারছি না বাপু, আগে বরং আমাকে শান্তি মতন খেতে দাও। তোমরা তো ভালো মতনই জানো আমি বিরিয়ানি খেতে ঠিক কতটা পরিমাণে ভালোবাসি। আমার চোখের সামনে বিরিয়ানি থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তবে এই দিন দিন বিরিয়ানি খেতে খেতে কেমন ঢ্যাপস হয়ে গেছে একবার দেখো, গালগুলো এমন ফোলা ফুলেছে। তোমরা প্লিজ কেউ আমার একটা হেলদি ডায়েট চার্ট দাও, আমিও একটু ডায়েট করতে চাই। তবে প্লিজ ওই ডায়েট চার্টের মধ্যে সপ্তাহে একদিন হলেও একটু বিরিয়ানি রেখো, নাই তো আমি মরে যাব। যাই হোক, ওখান থেকে পেট ভরে খাওয়া দাওয়া করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সোজা চলে এসেছিলাম দিদির বাড়িতে।
প্রীতম দিদির বাড়িতে ব্যাগটা রেখে গেছিলো, সেটাই নিতে এসেছিলাম। আর এদিকে এসেই দেখো হানিকে নিয়ে পড়েছে। দুজন মিলে হানির সাথে খেলা করে নিয়ে সোজা ওখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। প্রীতম আমাকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে ও তো সোজা চলে গেছে বাড়ি। চলো তাহলে আমি বরং বাড়ি যাই। আজকে ভিডিও এই অবধি রাখছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।